সৌদি আরবে যারা লোড আনলোড পেশায় আসতেছেন এবং কি অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার, তো এই দুইটা পেশায় কিন্তু সবচেয়ে বেশি মানুষ সৌদি আরবে আসে। তো ঈদের পর থেকে কিন্তু ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না। কেন হচ্ছে না? তাকামুল সার্টিফিকেট, সৌদি সরকার একটা সার্টিফিকেট বাধ্যতামূলক করে দিয়েছে যে এই সার্টিফিকেটটা লাগবে। তবে একটা সুখবর আছে ওনাদের জন্য, যারা গত মাসের জুন মাস পর্যন্ত, জুনের 19 তারিখ পর্যন্ত ফিঙ্গার করছেন ভিসার জন্য, যারা ফিঙ্গার দিয়েছেন আর কি, মুফা করছে যে যাদের, তো তারা কিন্তু সার্টিফিকেট ছাড়াই ভিসা লাগাইতে পারবে আগামী বৃহস্পতিবার থেকে। তো এটা মানে যারা ভোগান্তিতে ছিল, অনেকেরই ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য রেডি, অনেকেরই মেডিকেলও চলে যাইতো। তো এটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে সৌদি আরবের যে এম্বাসিগুলো আছে, তো তারা একটা সুখবর কি আমাদের জন্য দিছে। তো যার সামনে এই ভিডিওটা যায় একটু শেয়ার করে দিবেন। অনেকেই হয়তো জানে না বিষয়টা, আর বেশ কিছুদিন তো আসলে মানুষ ভোগান্তিতে পড়ছে। তো এখন এরকমও হয়েছে যে কালাস যেই দিন লাগবে, না হলে না লাগবে, এরকম একটা ইয়ে আছে। যাই হোক, আপনি যে এজেন্সির মাধ্যমে আপনার বই জমা দিয়েছেন, মানে পাসপোর্ট জমা দিয়েছেন, তো তার সাথে যোগাযোগ করবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে উনিও হয়তো ঠিকমতো বিষয়টা জানতো না। তো অনেকের আবার বৃহস্পতিবারের অথবা রবিবারের মধ্যে, আপনার আগামী রবিবার বৃহস্পতিবারের মধ্যে আপনার মেডিকেলও শেষ হয়ে যাবে, পুলিশ ক্লিয়ারেন্সের ডেট শেষ হয়ে যাবে। তো আপনারা আপনাদের নির্দিষ্ট এজেন্সির সাথে যোগাযোগ করেন। এখন যদি আপনার এই মুফা করা থাকে, মানে ফিঙ্গার যদি করা থাকে, তো আপনার ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটার জন্য যারা আর কি চিন্তিত আছিলেন, তো তাদের জন্য সুখবর। কিন্তু পরবর্তী যে দাবটা, তো এই লোড আনলোড এবং কি অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনারের সার্টিফিকেট লাগবে কিনা, এটা তো গেলেও যারা মুফা করা আছে, মানে ফিঙ্গার করা আছে, তারা হইলো পাসপোর্টে ভিসা লাগাইতে পারবে। কিন্তু যাদের নতুন করে যারা ভিসাতে আসবে, তাদের কি অবস্থা? তো তাদেরটা এখনও নির্দিষ্ট কোনো সংবাদ আমরা পাই নাই। ওই খবর পাওয়া মাত্রই আমার এই পেজের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, টিকটকের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবে। তো অবশ্যই একটু এঙ্গেজ থাকবেন, পেজটা ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আরও একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো চিনি।